বলল, রমেন, কি হলো? চলো। হ্যাঁ, চলো। উনি আমার নতুন খরিদ্দার, ওনাকে সাবধানে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ইলিশ মাছ হাতে নিয়ে হাট থেকে বেরুচ্ছি, অন্ধকারের মধ্যে থেকে কিছু ফিস ফিস আওয়াজ ভেসে এলো। ওই যে ও যাচ্ছে, আমাদের দলের নতুন সদস্য হবে। চল, ওর পিছনে চল। আমার পরিষ্কার মনে হলো কিছু কালো ছায়া যেন আমার পিছনে পিছনে আসছিল। হন হন করে হেঁটে নদীর ঘাটে পৌঁছাতে দেখি সেই আগের নৌকাটি এখনো দাঁড়িয়ে। আমরা আবার ফিরে আসব এমন কথা তো বলেছিলাম বলে মনে পড়ে না। যাই হোক, এখন বাড়িতে পৌঁছাতে পারলে বাঁচি, এই ভেবেই সেই নৌকাতে উঠে পড়ি। অনেকক্ষণ থেকে দেখছি তোমাকে কেমন উত্তেজিত লাগছে। এত ভালো মাছ পেলে কোথায় খুশি হবে ভেবেছিলাম। সবাই কত খুশি হয়েছে জানো? সবাই খুশি হয়েছে মানে? ও কিছু না। নৌকা থেকে নামার পরেও যেন মনে হলো কারা যেন আমার সাথেই নামলো। আরো অলৌকিক কাণ্ড। নৌকা থেকে নেমে পকেট থেকে 1 আনা বার করে নদীর দিকে তাকাতেই দেখি দূর দূরান্ত অবধি কোনো নৌকা নেই। আশ্চর্য, নৌকা নিয়ে মাঝি এর মধ্যে কোথায় গেল? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটা বিড়ির খুব দরকার। না না, দরকার নেই। তত সময়ে আমি পকেট থেকে বিড়ি বের করে লাইটার দিয়ে ধরিয়ে ফেলেছি। আর অমনি অবাক করা কাণ্ড, রমেন কর্পূরের মতো উবে গেল। রমেন, রমেন, কোথায় গেলে তুমি? আশ্চর্য, রমেন কোথায় গেল এর মধ্যে? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে ওদিকে তাকিয়েও তার দেখা পেলাম না। তবে টর্চের আলো জ্বালানোর সময় কয়েক মুহূর্তের জন্য যেন কিছু কঙ্কালকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি যতই পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি, অদৃশ্য কারা যেন ঠিক আমার পেছনেই আসছে। যেই বিড়ির টান দিয়ে আগুনের তেজটা বেশি হচ্ছে, তেমনি তারা আর নেই। জোরে জোরে পা চালিয়ে এগিয়ে চললাম বাড়ির পথে। কি গো, এত সময় তুমি কোথায় ছিলে? কত রাত হয়ে গেছে, আমি তো ভীষণ চিন্তা করছিলাম। এই দেখো, তোমার জন্য কি এনেছি। এত বড় ইলিশ মাছ, এ তো অনেক দাম নিল। এটা আর কি দরকার ছিল? না না, তেমন দাম নেয়নি। আর তার চেয়েও বড় কথা, বিয়ের পর আবদার করে একটা জিনিস খেতে চেয়েছো, না খাইয়ে পারি? গিন্নির মুখখানা লজ্জাতে লাল হয়ে গেল। মাছটা রেখে দাও, কালকে রান্না করো। না না, মাছ রাতে আনলে না কেটে রাখতে নেই। তুমি হাত মুখ ধুয়ে নাও, খাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে মাছটা কেটে রাখবো। আচ্ছা বেশ, তাই করো। ভীষণ খিদে পেয়েছে। খাওয়া সেরে রোজকার নিয়ম আমি ঘণ্টাখানেক গল্পের বই পড়ি। লণ্ঠনের আলোতে খাটে বসে গল্পের বই পড়ছি, আর গিন্নি গেছে রান্নাঘরে ইলিশ মাছটার হিল্লে করতে। কিছু সময় পরেই গিন্নির চিৎকার কানে এলো, বাঁচাও! কি হলো? খাট থেকে নেমে পড়িমড়ি করে রান্নাঘরে ছুটে গিয়ে দেখি রান্নাঘর অন্ধকার। লণ্ঠনটা ভেঙে গেছে। জানলা দিয়ে আসা চাঁদের আলোতে ঘরের ভিতরের যা দৃশ্য দেখি, তা রক্তকে হিম শীতল ঠান্ডা করার জন্য একদম যথেষ্ট। ঘরের এক কোণে রক্ত লাগা বটি, আর পাশেই পড়ে আছে ইলিশ মাছটা। রাতের অন্ধকারে রক্তটা যেন বেশি গাঢ় লাল লাগছে। মানুষের ছায়া মূর্তিগুলি ধীরে ধীরে কঙ্কালে পাল্টে যাচ্ছে। তার মধ্যে রমেনও আছে। আর একটা কঙ্কাল আমার গিন্নির গলা চেপে ধরেছে। কে?
কে তোমরা? আমার কাছ থেকে ইলিশ মাছ নিয়ে এলে এত তাড়াতাড়ি ভুলে গেলে? এই ইলিশ লোভে যে পড়ে সে আর বাঁচে না। তোমার কপাল ভালো, বাড়িতে পৌঁছে গেছো। এখন একসাথে দুজনকে নিয়ে যাব। গিন্নির গলাতে সাঁড়াশির মতো হাত আরও চেপে বসতে থাকে। ওর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। একটা কথা এর মধ্যেই আমার কানে বাজে, কপাল ভালো, বাড়ি অবধি চলে এসেছো। আসার সময় আমারও যে কিছুটা সন্দেহ হয়নি তা নয়। আর সময় নষ্ট না করে পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে ফেলে দিলাম ইলিশ মাছটার উপর। আর আমার পরিকল্পনা সফল হয়। যে কঙ্কালটি আমার গিন্নির গলা চেপে ধরেছিল প্রথমে সে, আর পরে একে একে বাকি কঙ্কালগুলো চিৎকার করতে থাকে। যা, খুব বাঁচা বেঁচে গেলি, তাহলে আজ দুটোকেই নিয়ে যেতাম। ইলিশ মাছটা পুড়ে গেলেও কঙ্কালগুলি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়।